যারা হোম টিউশন করছেন, যারা মিনিমাম কোনো একটা জব করছেন, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ে। কেন কি তাদের হয়তো কোনো চাকরি নেই, কোনো জব নেই, তারা 2000 করে হোম টিউশন করে জমা করতে থাকুন, এবং 60-65 এজে যখন আপনার আর কোনো আর্নিং সোর্স থাকছে না, আপনি কর্মক্ষম থাকছেন না, তখন কিন্তু এই ইনকামটা আপনাকে বিশাল বড় সাপোর্ট দিবে। এবং 17 CR 18 CR অ্যামাউন্টের থেকে আপনি যদি প্রতি মাসে 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ রুপিস উঠিয়ে নিজের খরচা চালানোর পরও যে অ্যামাউন্ট আপনি রেখে যাবেন, সেটাও দেখা যাবে আপনার মোটামুটি 100 CR এর কাছাকাছি আপনি নেক্সট 15 ইয়ার্স কন্টিনিউ রাখলে বা না রাখলেও আপনি আপনার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারবেন। তো ইনভেস্টমেন্ট হচ্ছে এটা একটা ম্যাজিক ফর ক্রিয়েশন অফ ওয়েলথ, আর ট্রেডিং হচ্ছে আপনার এটা ভাগ্য, লাক, যে আপনি এটাকে 5 টাকার মাল 60 টাকায় বেচতে পারছেন কিনা, আর নাহলে 3 টাকা 4 টাকায় বেচে লস করছেন। তো সবার যে ভীতিটা কাজ করে, একটা ভয় কাজ করে ইনভেস্টমেন্ট নিয়ে, যে আমি শেয়ার মার্কেট বা ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট স্টার্ট করলেই হয়তো আমার বিশাল বড় লস হয়ে যাবে, এই ধারণাটা একদম ভুল। আপনি যদি লং রান 5 ইয়ার্স 7 ইয়ার্স এর জন্য কোথাও ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনার অ্যামাউন্ট কোনো দিনেই নেগেটিভ হবে না বা নিচে যাবে না, ওটা পজিটিভই হবে। মনে রাখবেন, যে সমস্ত জিনিস আপনি ঘরে পারচেস করছেন, টুথপাস্ট থেকে শুরু করে আপনার জুতোর থেকে শুরু করে যে কোনো জিনিস, সব জিনিসের দাম কিন্তু ডে বাই ডে বাড়ে ইনফ্লেশনের মধ্যে। সেরকম ইনফ্লেশন বাড়ছে, কোম্পানি আপনাকে প্রোডাক্ট সেল করছে, কোম্পানি ওয়েলথ বাড়ছে। তো কোম্পানি ওয়েলথ বাড়া মানে কি, আপনি তো ইনভেস্টই করেছেন কোম্পানির উপরে, তো সেই হিসাবে তো আপনার অ্যামাউন্ট বা ইনভেস্টমেন্ট অলওয়েজ উপরেই যাবে, নিচে তো যাবে না, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আপনি আপনার ওয়েলথ ক্রিয়েট করুন। এই জায়গাটায় আমি ক্লিয়ার হয়তো করতে পারলাম যে ট্রেডিং এন্ড ইনভেস্টমেন্টের ডিফারেন্সটা কি হতে পারে।